নমস্কার, কেমন আছেন সবাই? আমার একটা নতুন ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো নতুন ভ্লগ বলতে এটা কদিন আগের ভাইফোঁটার ভিডিও দিচ্ছি। মানে সবাইয়ের কিন্তু দেওয়া হয়ে গেছে অলরেডি, কিন্তু আমার এখনও দেওয়া হয়নি। তো সেই ভাইফোঁটার ভিডিওটা দিচ্ছি, যেহেতু আমি আর বোন না ভাইফোঁটা দিতে পারিনি। আর আমি দিতে পারিনি বলে আমার খারাপ লাগছিলো, ভিডিওটাও দেইনি কদিন। তো যাই হোক, আজ দিয়েই দিচ্ছি। তো আমরা 3 বোনের মধ্যে শুধু দিদিই দিতে পেরেছে, আমি আর বোন দিতে পারিনি। আমার তো অসহ্য, আমাদের শ্বশুর মারা গেছে, আর আমার বোনের কালাছোঁচ মানে শাশুড়ি মারা গেছে, 1 বছর কোনো শুভ কাজ করে না। তো সেই জন্য তো যাই হোক, দিদি একাই দিল। দেওয়ার পরে ভাইকে একটু ফল মিষ্টি খেতে দিল, দিয়ে তারপর ভাই আবার দিদিকে আর আমাকে আবার প্রণাম করছে। আমি আবার বললাম, আমি ফোঁটাই দিলাম না, আমাকে কেন প্রণাম করছিস? তো যাই হোক, তো ভাইফোঁটা আবার ভাই আবার চলে গেল ফোঁটা নিয়ে শ্বশুরবাড়িতে। মানে আগের দিন ভাইয়ের বউ গেছিলো ওর ভাইকে ফোঁটা দেওয়ার জন্য। তা ভাই আজকে আবার ভাইয়ের বউকে আর ভাইপোকে নিয়ে আসতে যাচ্ছে। তো ও চলে যাওয়ার পরে তারপরে এই যে খাওয়া দাওয়ার ভিডিওটা দেখাই, সেদিন ছিল আমাদের বৃহস্পতিবার, ভাইফোঁটার দিন বৃহস্পতিবার ছিল। আর জামাইবু যে যাবে সেটাও কেউ জানে না, মানে মা জানে না। মানে দিদির সঙ্গে দিদির ছেলে মেয়ে যায়নি বলে জামাইবু বলে চলো আমিই যাচ্ছি। দুজনে এসেছিলো। তো যাই হোক, সেদিন বোনের বড় ছিল না, বোনকে দিয়ে চলে গিয়েছিল ডিউটিতে। তো কেউ ছিল না, আর আমি বলে দিয়েছিলাম মা ডাল ভাত করো, যেহেতু আমি আর মা সব দীপদান করছি, নিরামিষ খাবো। আর সেদিন ছিল বৃহস্পতিবার, বোনও নিরামিষ খাবে। তো সেই জন্য সবাই বললাম ডাল আলু ভাজা এসব করো। দিদিও বলেছে যে ডাল আলু ভাজাও করবে। তো জামাইবু হঠাৎ চলে গেছে, তো যাই হোক, আর কিছু করার নেই। তো ওই ডাল আলু ভাজা, শাক ভাজা, একটা চচ্চড়ি ছিল। তো সেইগুলোই খাওয়া দাওয়া হলো। আমি আর শাকটা খেলাম না, অসহ্য বলে। বিকেলবেলা একটু ফল কাটলো বোন অনেকগুলো, তারপর একটু কদবেল মাখালো, এবছরে প্রথম কদবেল মাখা খেলাম। তারপরে একটু ফল টল খাওয়ার পরে একটু বিকেলবেলা বাইরের দিকে একটু বেরোলাম। ওটা আমাদের সবসময়ই করি, মানে বিকেলবেলার দিকে ভাইয়ের দোকানের সামনে একটু বেরোই। তারপর সন্ধ্যেবেলা দীপদান করছিলাম আমি, মা আর দিদি। বোন করে না, যেহেতু কালাছোঁচ আছে সেই জন্য। আর দীপদান করার পরে দিদি আর বোন দুজন ছেলে মেয়েগুলোকে নিয়ে বাজি ফাটাচ্ছিল। যেহেতু ভাই বাড়ি নেই, ভাই ফাটায় ছেলে মেয়েগুলোকে নিয়ে, কিন্তু ভাই বাড়ি নেই বলে দিদি আর বোন ফাটাচ্ছিল। কি সুন্দর করে ঘরটাকে সাজিয়েছে। আর আমার জামাইবু আবার বিকেলবেলা ঘুমাচ্ছিল বলে, তো সেই ডাব কাটার লোক ছিল না, মানে ভাই ডাব এক কাঁদি রেখে গিয়েছিলো বলে সবাই খাবে। তো সন্ধ্যের পরে, সন্ধ্যে শাঁস দেওয়ার পরে তারপর জামাইবু একটু ডাব কাটছিল, আর দোমালা নারকেল, মানে সেই শাঁসওয়ালা ডাবগুলো, হালকা শাঁস, ওটা খেতে বেশ ভালো লাগে। তো সেই ডাবগুলো অনেকটাই কাটলো, খেলো, আমাদের জন্য রেখে দিল। আর এদিকে দিদি আর বোন বাজি ফাটাচ্ছে বাচ্চাগুলোকে নিয়ে, বেশ সুন্দর লাগছিলো। আর ঘরটাকে এত সুন্দর সাজিয়েছে ভাই, মানে কী বলবো, প্রতি বছর সাজায় বিভিন্ন রকম লাইট দিয়ে, আর এবছর সাজিয়েছে পুরো ব্লু কালার লাইট দিয়ে। আর সেই দুর্গাপুজো থেকে আর একদম রাস পূর্ণিমা পর্যন্ত এই লাইটটা জ্বলবে বাড়িতে। তো এত সুন্দর লাগছিলো ঘরটা, না ব্লু কালার, পুরোটাই ব্লু কালার, বেশ সুন্দর লাগছিলো। তো তো উঠোনের সামনে সবাই মিলে একটু বাজি ফাটাচ্ছিল, আমি একটু ভিডিও করছিলাম। তারপর বাজি ফাটানোর পরে তারা জামাইবু একটু ডাবগুলো কেটে রেখেছে, শাঁসওয়ালা ডাব, তো সেইগুলো আমি, দিদি, বোন সেগুলো খাচ্ছিলাম। তো খাওয়ার পরে তারপরে দিদি যেহেতু ছেলে মেয়েগুলো নিয়ে আসেনি, সেই জন্য বললো, জামাইবু বললো বাড়ি যাব। তো দিদি আর জামাইবু বাড়ি যাবে বলে আবার রওনা দিল। তো ওরা তো চলে গেল, চলে যাওয়ার পরে আবার আমরা একটু ঠাকুর দেখতে বেরোলাম। যেহেতু ভাইয়ের বউ বাড়ি নেই, আর দিদি জামাইবু চলে গেছে, তো আমি, বোন, বাচ্চাগুলোকে নিয়ে, মাকে নিয়ে, আর আমাদের ঠাকুর মানে পাশেই, আমাদের বাজারেই, তো 2 মিনিট, মানে মিনিট 2-এর রাস্তা আমাদের বাজার থেকে আমাদের বাড়িটা। তো সেখানে ঠাকুর দেখতে গেলাম। আর আগে ছোটোর থেকে, আমরা সেই ছোট্টোর থেকে এই বাজারে দেখছি পুজো হচ্ছে, কালী পুজো, আর প্রচুর অনুষ্ঠান হয়, 3-4 নাইট যাত্রা, ফাংশান এগুলো হয়। কিন্তু মানে এখন অত আর আগের মতো না, অত জাঁকজমক হয় না। তবুও মেলাটা বেশ ভালোই হয়, বড়সড় মেলা হয়, আর অনুষ্ঠানও হয়। এবছরও ভালোই অনুষ্ঠান হয়েছিল। তো আমরা আবার সেই অনুষ্ঠানে গিয়েছিলাম দিদি আর জামাইবু চলে যাওয়ার পরে। তো এই ছিল আমার ভাইফোঁটার ভিডিও। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর আমি যাদের ভাইফোঁটার ভিডিও দেখেছি ভালোই লেগেছে, কিন্তু একটা জিনিস খারাপ লেগেছে, আমি যেহেতু ভাইফোঁটা দিতে পারিনি, আমি আর বোন
বোন দিতে পারিনি। ফোঁটার দিন ফোঁটা না দিলে সত্যিই খারাপ লাগে, মনটা ভীষণ খারাপ লাগে। তো কিছু করার নেই, মানে সময় আর পরিস্থিতি সব কিছু নিয়ে যায়। তো যাই হোক, তো ফোঁটা দেওয়া হলো না, সামনের বছর আবার দেওয়া হবে, মন খারাপের কোনো ব্যাপার নেই। তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এর পরের ভাইফোঁটার পরের দিন মানে ভাই আবার ছেলে মেয়েগুলো তো টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।